সুনামগঞ্জে বালুমহাল ইজারার নামে অবৈধভাবে কাটা হচ্ছে জাদুকাটা নদীর দুই তীর। প্রভাবশালীদের তাণ্ডবে ভাঙনের হুমকিতে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাগানের পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা চলে গেছে নদীগর্ভে। ঝুঁকিতে রয়েছে কয়েকটি গ্রাম ও কৃষি জমি। পরিস্থিতি দেখে ক্ষুব্ধ পর্যটকরা। বিপর্যয় ঠেকাতে জাদুকাটা নদী ও আশপাশকে দ্রুত পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি পরিবেশবাদীদের। সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে দেশের বৃহৎ শিমুল বাগান। প্রতি বসন্তে যার সৌন্দর্য উপভোগে ভিড় জমায় হাজারো পর্যটক। অবাধে বালু উত্তোলনের কারণে সেই বাগানই এখন অস্তিত্ব সংকটে। ইজারার নির্ধারিত জায়গা থেকে অন্তত ৭০০ মিটার দূরে শিমুল বাগানের পাশে বসেছে ড্রেজার মেশিন। বিস্তীর্ণ এলাকার বালু কেটে নেয় পুরো বাগান ভাঙনের মুখে। বিগত কয়েক বছর আগে যখন আমি এখানে এসেছিলাম তখনের এই পার্কটা অনেকটুকু ভিতরে ছিল, যে আমি যদি আর 2-1 বছর পরে আসি তাহলে হয়তো এই শিমুল বাগান এটি হয়তো আমি আর দেখতে পারবো না। অবৈধভাবে বালু তোলে, এদের জন্য দেখেন যে আমাদের কিন্তু এটা ভেঙে যাচ্ছে অলরেডি। এটা আমি চাই যে সরকার এটা দ্রুত পদক্ষেপ নিক। জাদুকাটা তীরবর্তী এই এলাকায় গত বছরও ছিল ঘন বাঁশঝাড়। বালু উত্তোলনের আগে উজাড় করা হয় 11 বিঘা জমির বাঁশ। চাপে পড়ে জমি বিক্রির কথা স্বীকার করলেও কারো নাম বলার সাহস পাননি সাবেক মালিক। আমার উপায় নেই ভাই, আমি উপায় নেই, চাইছিলাম বাগানটা একটু রাখবো, বাগান বাঁশ বা লাগাইছিলাম সব খুব সুন্দর হয়েছিল বাঁশ বাগানটা। এটা অনেকেই আছে, নাম বলাটা আমার লাগে মানে ঠিক হবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাদুকাটা নদীর তীরবর্তী অসংখ্য গ্রামও একই ঝুঁকিতে। এখনই পদক্ষেপ না নিলে বড় বিপর্যয়ের শঙ্কা পরিবেশ কর্মীদের। এখানে আর কি সংকট হবে, যেখানে বাড়ি ঘর পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে, এর চেয়ে বড় সংকট তো হতে পারে না। যার জন্য এটাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা এখন সময়ের দাবি। নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম ও শিমুল বাগান রক্ষায় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সুনামগঞ্জ 1 আসনের এমপি, কিন্তু বন্ধ হয়নি নদীর তীর কাটার মহোৎসব। জেলা প্রশাসক জানালেন, মামলাজনিত কারণে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মামলাটার কারণে আমরা অনেক কিছু বলতেও পারছি না, তাকে সরাসরি চিঠিও দিতে পারছি না, কারণ ওই মামলার একটা বার আছে। তবে আমরা ওইটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সলিসিটর উইংয়ে আমাদের নতুন যে আমাদের অতি যারা রাজস্ব তিনি গিয়েছেন, তিনি গিয়ে সব কাগজপত্র জমাও দিয়ে এসেছেন, যাতে করে ভবিষ্যতে আমরা তাকে চেপে ধরতে পারি বা একটা ব্যবস্থা নিতে পারি। জাদুকাটা শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের জীববৈচিত্র্য, পর্যটন এবং হাজারো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা অমূল্য সম্পদ। ডিবিসি নিউজ ডেস্ক।